আমরা কি ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষাটাই ভুলে গেছে? একটু অস্বস্তিকর প্রশ্ন দিয়েই শুরু করি। আপনি আজ যে সভ্যতাগুলোকে আধুনিক বলে চেনেন, গ্রিক, রোমান, ব্রিটিশ, ফরাসি, আমেরিকান, এগুলোর প্রতিটির ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপিত হয়েছিল? বোর্ডরুমে? বিশ্ববিদ্যালয়ে? না, রণক্ষেত্রে, ইন দ্য ব্যাটলফিল্ড। যে ফ্রান্স আজ মানবাধিকারের বক্তৃতা দেয়, সে গিলোটিনে মাথা কেটে জন্ম নিয়েছে। যে ব্রিটেন সভ্যতার আলো ছড়ানোর দাবি করে, সে কমপক্ষে 5টি মহাদেশ রক্তে ভাসিয়েছে। আমেরিকা, ডেনমার্ক, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি, যার নামে নিন, প্রতিটি আধুনিক রাষ্ট্রের জন্মের পেছনে একটা যুদ্ধ আছে, রক্তাক্ত যুদ্ধ। এটি কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, বরং এটাই সত্য ইতিহাস। 1377 খ্রিস্টাব্দে ইবনে খালদুন তার মুকাদ্দিমাতে লিখে রেখে গেছেন, The term of life of a dynasty does not normally exceed 3 generations, for in the first generation are still preserved the characteristic features of rough, uncivilized rural life, hard conditions of life, courage, ferocity, and partnership in authority. Therefore, the strength of the Asavia is maintained. অর্থাৎ রাজবংশ বা রাষ্ট্র টিকে থাকে সমষ্টিগত শক্তি, সাহস ও সংহতির জোরে। সেটা হারালে শুধু নাম থাকে, জাতি থাকে না। আর আমরা সেই শক্তিটাই হারিয়ে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ রাসূল এবং তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে দূরদর্শী কৌশলবিদ। তিনি আমাদের শুধু আখিরাতের পথ দেখাননি, আগামীর ফিতনার স্পষ্ট সতর্কবার্তাও তিনি জানিয়ে গেছেন। সাহাবী হযরত সাউবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীঘ্রই জাতিগুলো তোমাদের বিরুদ্ধে একে অপরকে আহ্বান করবে, যেভাবে খাওয়ার সময় মানুষ একে অপরকে পাত্রের দিকে ডাকে। জিজ্ঞেস করা হলো, সেদিন কি আমরা সংখ্যায় কম থাকব? তিনি বললেন, না, বরং সেদিন তোমরা সংখ্যায় অনেক হবে, কিন্তু তোমরা হবে বন্যায় ভেসে আসা খড়কুটোর মতো। আল্লাহ তোমাদের শত্রুর বুক থেকে তোমাদের ভয় তুলে নেবেন আর তোমাদের হৃদয়ে ঢেলে দিবেন ওয়াহান। জিজ্ঞেস করা হলো, ওয়াহান কি? তিনি বললেন, দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুর ভয়। এটা প্রায় 1500 বছর আগে বলা কথা। আজকের দুনিয়ার দিকে তাকান, এরপর বলুন, আজকের দিনে মুসলিম উম্মার এত নিখুঁত বর্ণনা আর কে দিতে পেরেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলে গেছেন, যুদ্ধ আসবে একের পর এক, ধাপে ধাপে, এবং সেগুলো এগিয়ে যাবে আল মালাহামাতুল কুবরার দিকে, সেই মহাসংঘর্ষের দিকে, যার কথা হাদিসের কিতাবগুলো বারবার উল্লেখ করেছে। আজ ইভেন ওয়েস্ট পর্যন্ত এই বাস্তবতা অস্বীকার করে না, কিন্তু আমাদের এগুলো ফ্যান্টাসি হিসেবে শেখানো হয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের যুদ্ধের কথা পর্যন্ত বলে গেছেন, গজওয়াতুল হিন্দ, যা সুনানুন নাসাই এবং মুসনাদু আহমেদে সংকলিত। এগুলো রূপকথা ছিল না, এগুলো ছিল এই উম্মার জন্য অপারেশনাল সতর্কবার্তা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তার হাদিসের সংকলনে একটি পূর্ণ অধ্যায় রেখেছেন কেবলমাত্র এই আলোচনার উপরে। ইবনুল কাইয়িম তার জাদুল মাআদে লিখেছেন, সন্তানদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাগাজি বা যুদ্ধাভিযান শেখানো কুরআন শেখানোর মতোই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। সেই দায়িত্ব আজ কোথায়? সেই চেতনা আজ কোথায়? ধ্বংস করে ফেলা হয়েছে পরিকল্পিতভাবে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। যুদ্ধকৌশল ও আত্মরক্ষার মানসিকতার জায়গায় আমাদের দেওয়া হয়েছে বিনোদন, ফ্যাশন, স্পোর্টস, কর্পোরেট র্যাট রেস। আমাদের এমন একটি সিস্টেমে ঢুকিয়ে দেওয়া হয়েছে যেখানে সকাল থেকে রাত পর্যন্ত একটাই বার্তা, লাইফ ইজ গুড, জাস্ট রেস ফর ইট। আর যুদ্ধ, সেটা অসভ্য মানুষদের বিষয়। যখন রাশিয়া ইউক্রেনে ঢুকলো, হঠাৎ ইউরোপিয়ান মায়েরা রেল স্টেশনে কাঁদতে লাগলো। শহর ধ্বংস হয়ে গেল, মেট্রোতে রাত কাটানো শুরু হলো। পশ্চিম দেখলো যুদ্ধ পাসপোর্ট দেখে আসে না, সে আসে এবং সবকিছু নিয়ে যায়। যুদ্ধ চামড়ার রং বুঝে না। পশ্চিমের ঘোর কাটল, তারা দেখল তাদের রক্তও ঠিক বাদামি চামড়াদের মতোই লাল। যুদ্ধ তাদের অহংকার নিমিষেই চূর্ণ করে দিল। গোটা দুনিয়া যখন জ্বলছে, তখন আপনি কিসের ভরসায় এত নিশ্চিতে আছেন? যেখানে আমাদের পাশেই রয়েছে হিন্দুস্তান, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গিয়েছেন। বাংলাদেশ নিয়ে একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন ভারতের বিজেপি নেতারা। এবার কোনো ধরনের রাখঢাক না রেখেই বাংলাদেশ প্রসঙ্গে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার উদাহরণ টেনে এনেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন ঘেরাও কর্মসূচিতে তিনি বলেন, ইসরায়েল গাজাকে যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবেই বাংলাদেশকেও শিক্ষা দেওয়া উচিত। মুসলিম উম্মার আজকের এই করুণ দশার অনেক কারণ আছে, কিন্তু মূলে আছে এটাই, আমাদের মগজ থেকে আত্মরক্ষার ন্যূনতম প্রস্তুতির মানসিকতাটুকু পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের বলা হয়েছে যুদ্ধ মানেই খারাপ, প্রতিরোধ মানেই সন্ত্রাস, এমনকি যদি তা সেলফ ডিফেন্স হয়।
এরপর তারা এলো মোয়াব বা মাদার অফ অল বম্বস নিয়ে, হেলফায়ার মিসাইল, ড্রোন বহর নিয়ে, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ নিয়ে, ফুল স্কেল মিলিটারি ইনভেশন। সেই সময় আমরা ছিলাম শুধুই নিরীহ শিকার, পশুর মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে গেছেন, ইবনে খালদুন আমাদের সতর্ক করে গেছেন। মুকাদ্দিমাতে তিনি আরও লিখেছেন, Throughout history, many nations have suffered a physical defeat, but that has never marked the end of a nation. But when a nation has become the victim of a psychological defeat, then that marks the end of a nation. শারীরিক পরাজয় জাতিকে শেষ করে না, মানসিক পরাজয় করে, আর সেটাই আমাদের সাথে ঘটেছে। তাহলে এখন প্রশ্ন একটাই, আমাদের আসলে কিসের অভাব? অস্ত্রের নয়, সেনাবাহিনীর নয়। আজ মুসলিম নামধারী দেশগুলো আমেরিকার প্রথম সারির অস্ত্রক্রেতা। সমস্যা হচ্ছে, যে জাতিকে বোঝানো সম্ভব হয়েছে যে যুদ্ধ সবসময় অন্যায়, সেই জাতি যুদ্ধের জন্য কখনো প্রস্তুত থাকে না, যে যুদ্ধ একদিন তার দরজায় এসে করা নাড়ে। এটাই মানব সভ্যতার সবচেয়ে পুরনো পাঠ, এবং এই পাঠটাই আমাদের ভুলে রাখা হয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনায়।